মির্জা আব্বাস এখন আছে, এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। কুষ্টিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রশ্ন এখন একটাই, এগুলো কি কেবল বিতর্ক, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো বাস্তবতা? ঘটনার শুরুটা নতুন নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একটি পুরনো ওয়াজ মাহফিলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে অবশ্য তিনি দাবি করেন এটি ২০২৩ সালের বক্তব্য এবং এজন্য দুঃখ প্রকাশ করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। এরই মধ্যে নতুন করে আলোচনায় আসে আরেকটি ভিডিও, যেখানে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সরাসরি নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আক্রমণ করেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং অনেকেই এটিকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন তোলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে দেওয়া বক্তব্য। এক ওয়াজ মাহফিলে তার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে সমালোচনার ঝড় তোলেন আমির হামজা। পরে পরিস্থিতি বেগতিক দেখে নিজেই ফেসবুকে এসে স্বীকার করেন তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন এবং অসংলগ্ন কথা বলে ফেলেছেন। এই স্বীকারোক্তিই যেন নতুন প্রশ্নের জন্ম দেয়, তাহলে আগের বক্তব্যগুলো কি একই কারণে? এরপরও থামেননি তিনি। সাম্প্রতিক এক মাহফিলে বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়েও মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন। যদিও পরে আবার তার সুস্থতা কামনা করে পোস্ট দেন, তবুও প্রশ্ন থেকেই যায় এ যেন এক অদ্ভুত দ্বৈত অবস্থান। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। একটির পর একটি ঘটনা যেন একই সুতোয় গাঁথা। বিতর্কিত বক্তব্য, সমালোচনা, তারপর দুঃখ প্রকাশ, নিজ মুখেই মানসিক অসুস্থতার দাবি, আবার একই সঙ্গে অব্যাহত জনসম্মুখে বক্তব্য দেওয়া। সব মিলিয়ে বিষয়টি এখন আর শুধু রাজনৈতিক নয়, সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এ ধরনের ধারাবাহিক বিতর্ক একজন জনসম্মুখে থাকা বক্তার ক্ষেত্রে শুধু ব্যক্তিগত নয়, জনমনে বিভ্রান্তিও তৈরি করে। প্রশ্ন তাই থেকেই যাচ্ছে, এ কি শুধুই কৌশল, নাকি সত্যি মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ? কুষ্টিয়ার রাজনৈতিক মঞ্চে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, মুফতির আমির হামজা কি সত্যি নিয়ন্ত্রণ হারাচ্ছেন, নাকি সবই সময়োপযোগী নাটকীয়তা?